তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো আজকে দুপুরে কি রান্না করেছিলাম, কি খেলাম, সেটাই শেয়ার করব। আর এটা তো যারা চেনেন তারা বুঝে গেছেন কি, এটা ওলকচু। আর এই ওলকচুর ব্যাপারে একটু বলি, এটা কিন্তু বাচ্চাদের ব্রেনের বিকাশে খুব ভালো কাজ করে। যাদের বাচ্চা আছে এবং যারা পড়াশোনা করেন তারা কিন্তু এটা খেতে পারেন, মায়েরা রান্না করে দিতে পারেন তাদেরকে। আর হচ্ছে এই ইলিশ মাছটা দিয়ে করব। আর আমি একটা বেগুন দিয়েছিলাম ওর ভেতরে, এই আর কি, অল্প অল্প করে। আর এই রান্নাটা আমি ইউটিউবে দেখেছিলাম, তো ভাবলাম আমিও করে দেখি। তো করার পরে দেখলাম যে না, খুব ভালো, খুব খুব ভালো হয়েছে। মশলাগুলো আমি আমার পছন্দ মতো দিয়েছি। আর করেছিলাম একটা ভাজা, এই। আর খাওয়া দাওয়া করে নিই তাহলে। আর বরাবরের মতন তো আমার বলতেই হয়, খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজটা একটু ফলো করবেন। আর দেখুন একদম কি সুন্দর গলে গেছে ওলকচুটা। আর এটা কিন্তু গাল ধরে না, একটু ভাপিয়ে রান্না করবেন তাহলে ভালো। তো টাটা বলবো না, আর একটা রেসিপি আছে। তো বিকেলে করেছিলাম পাকোড়া, যেহেতু বৃষ্টি পড়ছিল তো ভাবলাম কি করা যায়, কি করা যায়। আমার তো সারাক্ষণ মুখ চুলকাতে লাগে, কি খাবো কি খাবো। তো যাই হোক, এটা হলো ভেন্ডি, আমি এরকম করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এইভাবে আমি পাকোড়াটা করব, ভেন্ডির পাকোড়া। আমি একদিন ডিটেলসে দেখাবো কী কী দিয়েছি। আজকে সময় হয়নি, ভাবলাম অল্প করে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো এইটা কিন্তু খেতে মানে কি বলবো, অসাধারণ অসাধারণ হয়। যেমন পাতাকপি পাকোড়া করে বা পেঁয়াজের পাকোড়া করে, সেমভাবে ওইসব দিয়েই আর কি ব্যাটারটা করতে হয়। তো এই যে ফাইনালি আমার হয়ে গেছে, একটু লঙ্কাও নিয়ে নিয়েছি সাথে। তো দেখতে এরকম হয়েছে, আর একদম কুড়মুড়ে, একদম কুড়মুড়ে। তো এই তো, সবাইকে টাটা। সবাই খুব খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ।